আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে পুনরায় আবার আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো হোতাইও সার্কুলার ভালসকে বাতিল করতে চাচ্ছে এবং যার মাধ্যমে কিনা প্রায় প্রতি বছরে ৩৫,০০০ মানুষ নিয়মিত হয়ে থাকে, কিন্তু এটাকে পরিবর্তন করতে তিনি চাচ্ছেন। অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্য সবাই জানতে পারে। ইতিমধ্যে আপনাদের সামনে আমি কিন্তু লাইভ নিয়ে এসেছিলাম যে নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন তিনি ২টা সার্কুলার করতে চাচ্ছে, যেটার মাধ্যমেতে তিনি যে অভিবাসীদের যে বিষয়টা আছে তাদেরকে কন্ট্রোল করার পরিকল্পনা তিনি করছেন। যেভাবে বলছিলাম যে কোন নিয়মটা তিনি রিপ্লেস করতে চাচ্ছে এবং কেন, এবং কারা এটার যে সমস্যাতে পড়তে পারবে যদি কিনা এই নিয়মগুলোকে রিপ্লেস করে দেওয়া হয়, সেই সকল বিষয়ে আজকে আপনারা জানতে পারবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ লাইভটা শেয়ার করে দিবেন। আর আবার শুরুতেই বলে রাখি, এটা কিন্তু আতঙ্কর সৃষ্টি করা হচ্ছে না, এটা শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিয়ে রাখা হচ্ছে যাতে করে আপনারা জানতে পারেন কি ধরনের এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইতিমধ্যে কথাবার্তা শুরু করে দিয়েছে এবং কাজও শুরু করে দিয়েছে, যাতে করে আপনারা জানতে পারেন। প্রথমত 2012 সাল থেকে ফ্রান্সে একটা সার্কুলার বের করা হয়েছিল, যেটা কিনা মানুয়েল ভালস, যে কিনা তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তিনি এই নিয়মটা বানিয়েছিল এবং সেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা নতুন সার্কুলার বের করেছিল, যেটার নাম দেওয়া হয়েছিল সার্কুলার ভালস। তার নামেই এই সার্কুলারটা বের করা হয়েছিল, যার মাধ্যমেতে যারা কিনা অনিয়মিত ব্যক্তি রয়েছে ফ্রান্সে তাদেরকে নিয়মিত করার একটা প্রক্রিয়া ছিল। হয়তোবা তারা কাজের মাধ্যমে হতে পারো, তো তা নাহলে ফ্যামিলিয়াল যে সমস্যা ইগুলো ছিল, মোটিভ ছিল, সেটার মাধ্যমে হতে পারতো, তা না হলে উম্যানিটারির মাধ্যমে বা ট্যালেন্টের যারা রয়েছে তারা নিয়মিত হতে পারতো। এই যে সার্কুলারটা রয়েছে সেই সার্কুলারটা অনেক সংগঠনই বলছে যেহেতু অনিয়মিত ব্যক্তিরা তারা এখানে কাজ করছে এবং তাদেরকে একটা নিয়মিত করার পথ বের করা দরকার। এর কারণেতে এই সার্কুলার ভালসের মাধ্যমে অনেক ব্যক্তি কিন্তু নিয়মিত হতে পারত। আসলে যে স্বরাষ্ট্রমন্ত্রী এখন এসেছেন তিনি বলেছেন অনেক মানুষ নিয়মিত হয়ে পড়তো। আসলে যদি কিনা আমরা সংখ্যাটা দেখি ফ্রান্সের অনিয়মিত ব্যক্তিদের, প্রায় 6 লাখেরও অধিক অনিয়মিত ব্যক্তি এখানে রয়েছেন। তার মধ্যে শুধুমাত্র কয়েক হাজার ব্যক্তিরাই নিয়মিত হতে পারত, কিন্তু সেই নিয়মিত হওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হতো এই নিয়মের মধ্যে থাকার পরবর্তীতেও। তারপরেও এই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এটাকেও আরও কমাতে চাচ্ছে, যে নিয়মিতটা করে দিত তারা তার থেকে আরও কম করার পরিকল্পনা করছে। ঠিক আছে, ইতিমধ্যে ফেফে যারা রয়েছে তাদেরকেও তিনি ইনস্ট্রাকশনও দেওয়া শুরু করে দিয়েছে কিভাবে এইটাকে কমাতে হবে, কন্ট্রোল কিভাবে করতে হবে সেটার জন্যতে। এখন আসি, যদি কিনা এই নিয়মটা বা সার্কুলারটাকে রিপ্লেসমেন্ট করে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কারা সমস্যাতে পড়তে পারে। প্রথমত যেভাবে বলছিলাম, যারা কিনা এইখানেতে কাজের মাধ্যমেতে নিয়মিত হতে চায়, ঠিক আছে, ওটা হোক না কেন 3 বছরের আওতাতে বা 5 বছরের আওতাতে বা 7 বছর আওতাতে হোক না কেন, যারা কাজের মাধ্যমেতে নিয়মিত হতে চায় তারা এই সার্কুলার ভালসের মাধ্যমে কিন্তু নিয়মিত এখন পর্যন্ত হচ্ছে। আসলে এই সার্কুলারটা একটা আশার প্রদীপ ছিল অনেকেরই ক্ষেত্রে, যদি কিনা কঠিনও ছিল, তার পরবর্তীতেও অনেকে কিন্তু নিয়মিত হতে পারতো বা কার্ডটা নবায়ন করতে পারতো। কিন্তু এটাকে যদি রিপ্লেসমেন্ট করে দেওয়া হয় তো সেটা কিন্তু নতুন যে সার্কুলার বের করবে সেটার উপরে অনেকটাই কঠিন করে দেওয়ার পরিকল্পনা করছে, সেইভাবে তারা করবে। তো যারা কিনা কাজের মাধ্যমেতে নিয়মিত হতে চাচ্ছে তাদের কিন্তু এটা প্রভাবটা তাদের উপরে পড়বে, এবং দেখা গিয়েছে যারা কিনা কাজের মাধ্যমে করতে চায় তারাও কিন্তু এত সহজে পেত না। কারণ কি? কারণ হলো মালিকের অ্যাটেস্টেশন প্রয়োজন হতো উরসাফ থেকে, ঠিক আছে, এবং মালিকের অফি থেকে যোগাযোগ করতে হতো, অফি থেকে একটা ট্যাক্স পে করতে হতো মালিককে। তার পরবর্তীতে অনেক সময় দেখা যেত যে মালিকরা কিন্তু সব ধরনের কাগজ দিতেও চাইতো না। তো অনেক ধরনের বাধা ছিল এই কাজের মাধ্যমেও যদি নিয়মিত হতে যায়। তার পরবর্তীতেও অনেকে কিন্তু পারতো এই জিনিসটা করতে। এইটার প্রভাবটা কিন্তু যারা কিনা কাজ করছে তাদের মাধ্যমে হতে পারে। আরেকটা আশার প্রদীপ অনেকেই বলছিল, ঠিক আছে, সেটা হলো মেতেও অতনসিও। যে সকল কাজের চাহিদা বেশি কিন্তু মানুষ কাজ করতে চায় না এবং কঠিন বেশি, তাদের ওখানে থেকে নিয়মিত করার যে 12টা ফিস দু পে দিয়েই নিয়মিত হওয়া যাবে, সেই সিস্টেমটা নিয়ে কিন্তু নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের কোনো কথাই তিনি বলেননি। এর কারণে
যে তার মানে এবং যে লিস্টটা করা ছিল সেই লিস্টটা কিন্তু আগের একটা লিস্টে তিনি দিয়েছিলেন, সেটাকে আপডেটও করা হয়নি। এবং সার্কুলার ভার্সটাকেও এই কাজের মাধ্যমেও নিয়মিত হওয়াটাও অনেকটাই কঠিন করে দেবে, ঠিক আছে, এবং এটাকে রিপ্লেসমেন্ট করে দেবে। তার মানে হলো কাজের মাধ্যমে এটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে যারা কিনা করতে চাচ্ছেন। দ্বিতীয় যারা কিনা এটাতে সমস্যার সম্মুখীন হতে পারে, ঠিক আছে, যারা কিনা ফ্যামিলিয়াল মোটিভ দেখায় থাকে, যে ভিভিভে ফ্যামিলিয়াল, ঠিক আছে, যেটা কিনা একটা কার্ড দেওয়া হয় প্রতি বছরে, এটাকে নবায়ন করতে হয়, তারা এটা কিন্তু দুই ক্যাটাগরিতে পড়ে থাকে, ঠিক আছে। যারা কিনা এখানে বাচ্চারা স্কুলে যেয়ে থাকে, ঠিক আছে, 3 বছর স্কুলে যেয়ে থাকে বাচ্চারা, এবং 5 বছর বাবা মাকে এখানে ফ্রান্সে উপস্থিত থাকতে হয়, তারাও কিন্তু এই সার্কুলার ভার্সের মাধ্যমে নিয়মিত হতে পারত, ঠিক আছে। এখন যদি রিপ্লেসমেন্ট করে দেয় তাহলে কিন্তু এটা কঠিন হয়ে যাবে, এটা বা বাদ করে দেয় তাহলে কিন্তু আর এটা এর মাধ্যমে তারা কিন্তু হতে পারছে না। এর মানে হলো যারা কিনা অনিয়মিত ব্যক্তি আছে তাদেরকে কিভাবে এই নতুন ষষ্ঠমতি পাঠাতে পারবে সেটা নিয়ে তিনি বেশি জোর দিচ্ছে। এর কারণে এই পদ্ধতিগুলোকে তিনি বন্ধ করে দিতে চাচ্ছে। আরেক ক্যাটাগরির মানুষ অসুবিধাতে পড়বে, সেটা হলো আপনারা যে একজন ব্যক্তি যদি কিনা তার কাগজ থেকে থাকে আর একজন যদি অনিয়মিত ব্যক্তি হয়ে থাকে, তারাও কিন্তু তার কাগজটা তার মাধ্যমে করতে পারে যদি একজন ব্যক্তি নিয়মিত থাকে। সেটাও কিন্তু এই সার্কুলার ভার্সের মাধ্যমেই অনেক সময় হয়ে থাকে, ঠিক আছে। যে তারা যে ঠিকমতো বসবাস করছে এবং ম্যারিতে গিয়ে যে বিয়েটা দেখানো হয়ে থাকে, কাব্যবিনাশ দেখানো হয়ে থাকে, ঠিক আছে, বিয়ের মাধ্যমে নিয়মিত হওয়া, এই জিনিসটাও কিন্তু এই সার্কুলার ভার্সের মধ্যেও পড়ে থাকে। তো সেক্ষেত্রে তারাও কিন্তু এই সার্কুলার ভার্সের মধ্যে যেহেতু আছে তারাও সমস্যাতে পড়ে যাবে। আরেকটা রয়েছে, সেটা হলো যারা কিনা নাবালক হিসাবে এসে থাকে এখানে, ঠিক আছে, ভিভিভি ফ্যামিলিয়ালের জন্য যারা কিনা আবেদন করে থাকে সেন্টারগুলোতে গিয়ে, তাদেরও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হবে। তাদের ফ্রান্সে 2 বছর এখানেতে নিয়মিত থাকতে হয়, তার পরবর্তীতে তাদের যে 18 বছর হওয়ার আগে কার্ডের জন্য আবেদন করতে হয়, এবং তা না হলে তাদের এখানেতে প্রশিক্ষণ করছে তারা সেই জিনিসগুলো দেখাতে হয়, তারাও কিন্তু এই ভিভিভি ফ্যামিলিয়ারের মাধ্যমে পড়বে, ঠিক আছে। এর কারণেতে এই যদি সার্কুলার ভার্সটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু তারাও সমস্যাতে পড়ে যাবে। আরেক ক্যাটাগরির মানুষ আছে যারা কিনা সমস্যাতে পড়বে, সেটা হলো যদি যে সকল ব্যক্তিরা মোটিভ হিউম্যানিটার রয়েছে বা ট্যালেন্টেড আওতাতে রয়েছে, তারাও কিন্তু এটাতে সমস্যা হতে পড়বে। আপনারা হয়তো বা খুব কম মানুষ জানেন, সেটা হলো যারা কিনা বিশেষ করে নির্যাতনের শিকার হয়ে থাকে, ভিওলেন্স কনজুগাল, ঠিক আছে, তারা এক ধরনের আইডির জন্য আবেদন করতে পারে। এটা কিন্তু বাংলাদেশিরা অনেকেই এই তথ্যটা দেয় না, কিন্তু এটার উপরে ভিত্তি করেও কিন্তু তারা আবেদন করতে পারে। সেটা হলো মোটিভ হুম্যানিটার, ঠিক আছে। এই মোটিভ হুম্যানিটারের মাধ্যমে যেভাবে বললাম, যদি দম্পতির কোলাহল হয়ে থাকে, দেশ থেকে যদি এমনটা হয়ে থাকে, তারা কিন্তু এই হুম্যানিটারের মাধ্যমে তারা এখানে নিয়মিত হওয়ার আবেদনটা করতে পারে। বা যারা কিনা মানুষের, ঠিক আছে, ভিকটিম হয়েছিল অনেক ক্ষেত্রেই, তো সেক্ষেত্রে তারাও কিন্তু এটাতে পড়ে যেতে পারে। এবং আরেকটা রয়েছে এক্সেপশনালভাবে যারা কিনা ট্যালেন্টেড থেকে থাকে, ঠিক আছে, তারা হতে পারে যে এখানে কোনো কালচারাল ভাবে এসেছিল, বা স্পোর্টের ক্ষেত্রে রয়েছে, বা সংগঠনের ক্ষেত্রে রয়েছে, বা সিভিক ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে, তারাও কিন্তু এই সার্কুলার ভার্সের মাধ্যমেতে তারা এই titre de séjour talent যেটা রয়েছে সেটা পেয়ে থাকে, এতদিন পেত, ঠিক আছে। কিন্তু এখন এই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে বাদ করে দেওয়ার পরিকল্পনা করছে তিনি। এই সকল ক্যাটাগরির ব্যক্তিরা সমস্যাতে পড়বে। তার মানে আবারও যদি আমি রেজুমে করে দেই, তার মানে কাজের মাধ্যমে যারা নিয়মিত হতে চাচ্ছে, যারা কিনা পরিবারের মাধ্যমে নিয়মিত হতে চাচ্ছে, যারা কিনা আন্ডার এজে যারা কিনা থাকছে, ঠিক আছে, মাইনর হিসেবে রয়েছে, বা যারা কিনা এখানে তাদের বাবা মার কাছে আসছে মাইনর হিসাবে, তারাও কিন্তু এই যে ভিভিভি ফ্যামিলিয়ার যেটা রয়েছে সেটার আওতাতে পড়ে থাকে, তারাও কিন্তু সমস্যাতে পড়ছে। এবং যারা কিনা হিউম্যানিটার বা ট্যালেন্টেড রয়েছে তারা, তার মানে হলো যদি কিনা দেখা যেয়ে থাকে যারা কিনা অনিয়মিত রয়েছে, তাদের নিয়মিত হওয়ার যে পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলোকে তিনি কঠোর করে দিতে চাচ্ছে, এটা হলো তার উদ্দেশ্য, এবং সেটা তিনি করার ইতিমধ্যে শুরু করে দিয়েছে। প্রেফেদের কাছে তিনি ইতিমধ্যে তার যে উদ্দেশ্যগুলো তিনি উল্লেখ করে দিয়েছে এবং তাদেরকে আদেশও তিনি দেওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। এই জিনিসটা হলো তিনি করার পরিকল্পনা করছে। এখন দেখা যায়
আরেকটা আশার আলো রয়েছে। সে আলোটা কি? আমি আপনাদেরকে বলে রাখি। যেভাবে বলছিলাম, এটা কিন্তু কোনো আতঙ্কের সৃষ্টি করা না। এটা ফ্রান্সে যেটা হচ্ছে বা নিউজ পেপারে যেগুলো আসছে, সেগুলো আপনাদেরকে তথ্য দেওয়া। আশার আলো কোনটা? আমি কিন্তু গেছে কাল একটা তথ্য দিয়েছিলাম আপনাদেরকে। সেটা হলো ফ্রান্সের যে এমানুয়েল ম্যাক্রনিস্ট যারা রয়েছে, তারা কিন্তু আসেম্বলি ন্যাশনালের যে কমিশন থেকে থাকে, ল কমিশনরা যেটা আছে, সেখানে একটা চিঠি পাঠিয়েছে। তার মানে হলো যে সকল ঘোষণা তিনি দিচ্ছে, এটা কিন্তু সাধারণত পার্লামেন্টে ওঠার কথা, তার পরবর্তীতে তিনি এই ধরনের পাস করাতে পারবে বা তাদের সাথে ডিসকাস করতে হবে, তার পরবর্তীতে তিনি অ্যাপ্লাই করতে পারবে। তার মানে হলো তিনি চাচ্ছে, ঠিক আছে, এটা সহজে যাতে না হতে পারে, ঠিক আছে, বা অ্যাপ্লাই যাতে তিনি না করতে পারে, এটা হলো চেষ্টা করা হচ্ছে সংগঠনগুলো থেকে। সলিদারিতে আজি ফ্রান্স কয়েকটা উদ্যোগের সাথে রয়েছে, খুব শীঘ্রই আপনারা সেটাও জানতে পারবেন কি কি আমরা সলিদারিতে আজি ফ্রান্স থেকে কাজ করছি, সেই জিনিসটা আপনারা জানতে পারবেন। সাথে করে অন্য দিক থেকে আমরা চাপ দেওয়ারও চেষ্টা করছি। এর কারণে যে ঘরে বসেও থাকলে হবে না এই সময়টাতে, বিশেষ করে এই সময়টাতে আমরা যেহেতু অনেকে অনিয়মিত ব্যক্তি রয়েছি, বাংলাদেশিরা, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেটার উদ্যোগও নিতে হবে। সলিদারিতে আজি ফ্রান্স কিন্তু এই কাজটাই করে যায়। আমরা শুধুমাত্র সার্ভিস দিই না টোটালি বিনামূল্যে, আমরা কিন্তু এই ধরনের উদ্যোগের সাথে থাকি, এই ধরনের উদ্যোগকে সামনে নিয়ে যাই, যাতে করে এগুলোকে অ্যাপ্লাই না করা হয়, ঠিক আছে। যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু অনেক মানুষ বিপদে পড়ে যাবে তখন, ঠিক আছে। এটা হলো আমাদের উদ্দেশ্য। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে সার্কুলার ভাসের মাধ্যমে যে সকল মানুষ নিয়মিত হতে পারছে, এই সার্কুলারটা যদি বাতিল করে দেওয়া হয় তাহলে অনেক মানুষ সমস্যার সম্মুখীন হবে। আমরা এটা কখনোই আশা করি না, এবং অবশ্যই আমরা সবসময় কাজ করে যাব যাতে করে এটাকে অ্যাপ্লাই না করা হয়। আরেকটা জিনিস তথ্য দিয়ে রাখি, যারা কিনা ন্যাশনালিটির ক্ষেত্রে, ঠিক আছে, এটার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, অনেক ক্ষেত্রেই রয়েছে, ঠিক আছে। অবশ্যই এটা ভিন্ন একটা সাবজেক্ট, এটা ভিন্ন বিষয়। আরেকদিন আপনাদের সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে। আজকের লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। এবং ফ্রান্স এটু যেটা পলিটিক্স উইথ ল্যান্ড আর সলিদারিতে আজি ফ্রান্সের পেজ দুটো লাইক করবেন, শেয়ার করবেন। আরেকটা তথ্য দিয়ে রাখি, আমার সলিদারিতে আজি ফ্রান্সের অনেকেই সেবা নিতে চাচ্ছেন, কিন্তু আমরা সেবাটা প্রতি সোমবার, শনি এবং রোববার দিন দিয়ে থাকি, কিন্তু প্রতি শনি এবং রোববার দিন দেওয়াটাও আমাদের কাছে পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। কারণ হলো আমরা যেভাবে বললাম, শুধুমাত্র সার্ভিসই দিই না, আমাদের যে অন্যগুলো কাজ থাকে, ঠিক আছে, সেগুলো তো আমরা অ্যাটেন্ড করি, সেগুলো করতে হয়, আমাদের লেটার লিখতে হয়, অনেক কিছুই করতে হয়, ঠিক আছে, অথরিটির সাথে। এর কারণে আমরা সব শনিবার রোববার দিন আমরা সার্ভিস দিতে পারি না। আমাদের যেহেতু এটা পেশা না, আমরা যেহেতু এটা ফ্রি টাইমটাতে আমরা করে থাকি, তো সেক্ষেত্রে আশা করি আমাদের অবস্থানটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবং যেদিন সার্ভিস দিয়ে থাকি তার আগে এই ফ্রান্স এটু যেটা পলিটিক্স উইথ ল্যান্ড বা সলিদারিতে আজি ফ্রান্সে আমরা উল্লেখ করে থাকি, তখন আপনারা আসতে পারে টোটালি বিনামূল্যে আপনারা সার্ভিস পেতে পারবেন, A to Z যে কোনো সার্ভিসের জন্যেই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।